স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 195 এর পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. আমাদের শরীরের বর্ম হলো চামড়া। 2. কোনটি শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে? রোদ। 3. শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয় নখর। 2 এর দাগে নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। 1. ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়। ভুল। 2. গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা পালক। ভুল। মানুষের দেহে হাড়ের সংখ্যা 306টি। ভুল। 3 এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1. নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। 2. হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। 3. যক্ষা রোগের জন্য DOT চিকিৎসা করা হয়। 4 এর দাগে একটি বাক্যে উত্তর দাও। 1. গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করে লেখো। এখানে হরিণটি আলাদা। 2. একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোস, সরপুঁটি দুটোই লুপ্তপ্রায় মাছ, তোমরা যে কোনো একটা লিখবে। 3 এর দাগে একটি জৈব সারের নাম লেখো। কম্পোস্ট সার, গোবর সার দুটোই জৈব সার, যে কোনো একটা লিখবে। 4. কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? হিউমেরাস। 5. ORS এর পুরো কথাটি কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। 5 এর দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 1. মানব শরীরে চামড়ার কাজ কি? চামড়া বা ত্বকের কাজ। 1. চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ, এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। 2. ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। 2 এর দাগে রয়েছে শরীরের কোথাও পুড়ে গেলে কি করা উচিত? শরীরের কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানটি ঠান্ডা জলে ডোবাতে হবে। যতক্ষণ না ওই পোড়া স্থানের জ্বালা বন্ধ হবে ততক্ষণ জলে ডুবিয়ে রাখতে হবে। তাহলেই এই পোড়া স্থানের জ্বালা কমে যাবে ও চামড়ার ভিতরের স্তরে ক্ষতি হবে না, অর্থাৎ ফোস্কা পড়বে না। বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ডাক্তারি পরামর্শ নিতে হবে। 2টি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। শিঙি, মাগুর। 4. লিগামেন্ট কাকে বলে? শরীরের বিভিন্ন গাঁটে যে নমনীয় ও স্থিতিস্থাপক টিস্যু হাড়ের সাথে হাড়কে জুড়ে রাখে তাকে বলে লিগামেন্ট। 5. শিরা ও ধমনী কাকে বলে? যে রক্তবাহের মাধ্যমে দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। 6 এর দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1. ধস কি? ধস নামার 2টি কারণ উল্লেখ করো। পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়ের ফলে পাথর খসে পড়ার ঘটনাকে ধস বলে। ধস নামার 2টি কারণ। 1. বৃষ্টিপাত, পাহাড়ের ঢালে মাটি পাথর বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে। 2. ভূমিকম্প, ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নামে। 6 এর দাগে 2 এর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে? আলিপুরদুয়ার জেলার রাজা ভাতখাওয়া। শকুন বিলুপ্তপ্রায় হওয়ার 2টি কারণ লেখো। শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ। 1. বাসস্থান ধ্বংস, শকুন সাধারণত বড় প্রচুর ডালপালাযুক্ত ঝাঁকড়া গাছে বাসা বাঁধে। এই ধরনের গাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ায় শকুনদের বাসস্থান হারিয়ে যাচ্ছে ও তাদের সংখ্যা কমে যাচ্ছে। 2. ওষুধযুক্ত খাদ্য গ্রহণ, গরুদের দেহে ব্যথানাশক ওষুধ প্রয়োগ করা হয়। এই ওষুধে থাকা রাসায়নিক পদার্থ গরুর মাংসপেশিতে থেকে যায়। মরা গরুর মাংস খেলে এই রাসায়নিক পদার্থ শকুনদের বৃক্কের কাজ নষ্ট করে দেয়, ফলে শকুনরা মারা যায়। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।